এই তিনটা ব্যান্ড আমাদের জানতে হবে, ঠিক আছে? প্রকারভেদটা মনে রাখবা, ব্যান্ডের তিন প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। আচ্ছা, লিখছো খাতা লিখছো। এই তিনটা ব্যান্ডের দুইটা জিনিস জানতে হবে। তিনটা ব্যান্ডের দুইটা করে জিনিস জানতে হবে। কি দুইটা জিনিস? এই কথা বলো না, ভালো করে শোনো। ন্যারো ব্যান্ড এটা অবশ্যই একটা ব্যান্ডউইথ, তাই না? এটার একটা স্পিড আছে। এখন স্পিডটা কতটুকু, হাইয়েস্ট কতটুকু পর্যন্ত স্পিড দিতে পারে, এই জিনিসটা জানতে হবে। ন্যারো ব্যান্ড হাইয়েস্ট 300 বিপিএস পর্যন্ত স্পিড দেয়, আর সর্বনিম্ন লোয়েস্ট হচ্ছে 45। সবগুলো তো একই কাজ না স্যার? হ্যাঁ, সবগুলোর একই কাজ, শুধু একটার এক এক স্পিড, আস্তে আস্তে স্পিড বাড়ে আর কি, ঠিক আছে? ন্যারো ব্যান্ডটা দেখো, ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। 45 থেকে 300 BPS, 45 থেকে 300 বিপিএস, বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিট ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইটার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এটা তো রেঞ্জ বুঝতে পারলাম, এটার স্পিড বুঝতে পারলাম, বাট এইটা আসলে কোথায় ব্যবহার করা হয়? ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় টেলিফোনে, আর এটা হচ্ছে 1 to 1 রেডিও ট্রান্সমিশনে। 1 to 1 রেডিও ট্রান্সমিশন বুঝো? 1 to 1 না স্যার। মনে করো রেডিও কেন ব্যবহার করা হয়, মানে সবার কাছে একটা নিউজ পাঠানো বা ইয়ে পাঠানো, বাট যদি কখনো একটা নির্দিষ্ট ডিভাইস থেকে আরেকটা নির্দিষ্ট ডিভাইসে আমরা কোনো একটা ডেটা ট্রান্সফার করি, সেটা যদি রেডিওতে করা হয়, ঠিক আছে? কোনো একটা ধরো প্রাইভেট সিগন্যাল পাঠাবো আমরা, তখন ওই জিনিসটাতে ন্যারো ব্যান্ড দিলেই হবে, কারণ ওখানে বেশি আসলে তথ্য থাকে না, খুব বেশি তথ্য থাকলে স্পিড বেশি লাগবে, ঠিক আছে? ওই কারণে ন্যারো ব্যান্ডে অল্প মেসেজ আমরা পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, ওয়াকি টকি তো হবে, সমস্যা নেই। আচ্ছা, ভয়েস ব্যান্ড ব্যবহারটা বুঝতে পারছো? জি স্যার। ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস। ভয়েস ব্যান্ডের স্পিড কত? ভয়েস ব্যান্ডের স্পিড হচ্ছে হাইয়েস্ট 900, হাইয়েস্ট হচ্ছে 9000, 9600 বিপিএস, বিট পার সেকেন্ড। হাইয়েস্ট 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, এটা লোয়েস্ট নাই আসলে। লোয়েস্ট ধরে নাও 0 থেকে, স্যার এটা কাজ, যতই তুমি কাজ দাও কি না স্যার? কেন, হাইয়েস্ট 9600 পর্যন্ত সে স্পিড দিবে, ঠিক আছে? স্যার এটার কাজ জিনিসগুলা কিন্তু এক্সাম্পল, হ্যাঁ? এক্সাম্পল দেন। আচ্ছা, ভয়েস ব্যান্ড কোথায় বেশি ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড আমরা যে মনে করো তোমার টেলিফোনে কথা বলি, ঠিক আছে? ওইখানে 1 to 1 এ ছিল, বাট এইখানে তুমি কয়েকজনের সঙ্গে পাঠাইতে পারবা, সিগন্যাল পাঠাইতে পারবা। তারপরে আমরা যে সাধারণত ল্যান্ড ফোনে কথা, ল্যান্ড ফোন ছিল তোমরা? জি জি কিনি স্যার। ল্যান্ড ফোন কোনটা? স্যার অফিসে ব্যবহার হয় যে, ঘুরে ব্যবহার হয় যে। শোনো, ল্যান্ড কথাটা কেন আসছে বলো তো? কারণ হচ্ছে এই যে মাটির নিচে ওইটার প্রথম তারটা ইয়া করা হয়েছিল, ঠিক আছে? এখনো কিন্তু বেশিরভাগ টেলিফোনে তার মাটির নিচ দিয়েই থাকে। তোমরা কখনো পোলের উপরে বা এই যে পিলারের উপরে টেলিফোনের তার দেখবা না, সব মাটির নিচ থেকে আসলে টেলিফোনের তার যেগুলো দেখবা যে অনেক দূরে দূরে যায়, হাইওয়ে যেগুলো থাকে, হাইওয়ের পাশে একটা গর্তই করা থাকে যে টেলিফোনের তার ওদিক দিয়ে যাবে। 1200 থেকে লোয়েস্ট দেওয়া আছে, লোয়েস্ট দেওয়া আছে বইয়ে? বইয়ে দেওয়া আছে? আচ্ছা, তাহলে 1200 থেকে 9600 বিপিএস, এটা তো ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। আসলে এক এক বইয়ে না এক এক ইনফরমেশন থাকে, কিন্তু কিছু জায়গায় সে এক্স্যাক্টলি থাকবে, যেমন এখানে 9600 না, বেশি স্যার, হবে না, এটা হবে, ঠিক আছে? must। এখানে একটু হয়তো ডিটেইল ইনফরমেশন দেওয়া আছে, তাই লোয়েস্টটা হচ্ছে 1200। আর ব্রডব্যান্ড, ব্রডব্যান্ডে আসি। আচ্ছা, এটা ব্যবহার বুঝতে পারছো? ব্রডব্যান্ডের স্পিড কত? ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে ন্যূনতম 1 এমবিপিএস আর হাইয়েস্ট হচ্ছে 1 জিবিপিএস। এখানে কিন্তু গিগাবাইট না, গিগাবিট পার সেকেন্ড হবে, ঠিক আছে? বি কি বড় হাতের? আমি কি ভুল বলছি? 1 এমবিপিএস, ঠিক আছে? এখানে বিপিএস হবে কিন্তু ছোট হাতের, থেকে 1 জিবিপিএস, ছোট হাতের কিন্তু বড় হাতের না, এটা মাথায় রাখবা জাস্ট। 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত স্পিড দিয়ে থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 গিগা বিট সে ট্রান্সফার করতে পারে। জি স্যার। রবিন, বুঝতে পারছো? এই যে শেষ দেখো, কথা শেষ। এখানে ব্রডব্যান্ড অনেকগুলোতে ইউজ করা যায়, যেমন টেলিভিশন, ঠিক আছে? টেলিভিশনের যে স্টেশন বা অনেক বেশি যেহেতু ইয়া দেয়, নিতে পারে, ডাটা নিতে পারে। সো তুমি যে ইন্টারনেটে ইউজ করো, সেই ইন্টারনেটে,
হ্যাঁ ইন্টারনেটে অনেকগুলা ভারী ভারী জিনিস ট্রান্সফার করা লাগে। তো ইন্টারনেটে যেই সমস্ত বিষয়বস্তু আমরা টেলিভিশনে অনেক বড় বড় বার্তা পাঠাই, স্যার এগুলো নিব কিভাবে আমি? তোমার নেওয়ার দরকার নাই, তুমি যে কোনো একটা চ্যানেল ইউজ করবা যখন তোমার যেটা লাগে, হ্যাঁ। তোমাকে এই মানে এই জিনিসগুলো জানতে হবে যে কোনটা কোনটার স্পিড ইউজ করে, ঠিক আছে, কোন ডিভাইসটা কোনটার স্পিড ইউজ করে। বুঝছি। এতটুকুই, কিছু না, বুঝতে পারছো? আচ্ছা এটা গেল ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে 1 GB কতটুকু দাদা? সেটা হারকে, এখন এটা কোন হারের মধ্যে পড়তেছে, কোন ধাপের মধ্যে পড়তেছে, এটা জাস্ট আমরা জানবো। স্যার 1 গিগাবাইট কতটুকু কিয়া? 1 গিগাবিট পার সেকেন্ড, এটা জানো না 1 গিগাবিট কতটুকু? 1000 না তো? একটা বিট মানে বুঝো, একটা বিট মানে কি বলো তো? এক, বিট মানে এক, কি? একটাই। বিট যে করতেছি, বিট মানে কি? স্যার ডাটা 1 মানে 0 অথবা 1। হ্যাঁ, বিট মানে হচ্ছে 0 অথবা 1। হ্যাঁ। ধরো এইটা একটা রেজিস্টারের একটা ফ্লিপ ফ্লপ, হ্যাঁ এটা চিনি না স্যার। চিনো না? আমি চিনি, হ্যাঁ। একটা বক্স মেমরি, এখানে 1 অথবা 2 থাকতে পারে। সবচেয়ে ক্ষুদ্রতম জায়গা হুম। যেখানে শুধুমাত্র একটা বিট রাখতে পারবা। হুম। এন্ড বিটটা কি হইতে পারে? আমরা জানি বাইনারি বিট, বাইনারিতেই শুধুমাত্র বিট বলা 0 হয়, অথবা 1। অন্যগুলোতে ডিজিট বলা হয়। ওই যে ডিজিট যেটাকে আমরা বুঝি, ডিজিট হচ্ছে ধরো এই যে 78 লিখছে, এগুলা এক একটা ডিজিট না, আলাদা আলাদা ডিজিট জি স্যার, অঙ্ক জি স্যার। পড়াইছিলাম না? জি স্যার। তো বাইনারিতে ওটা কি বলা হয়? বিট। ধরো আমি একটা বাইনারি লিখছি, এইগুলোর আলাদা আলাদা এক একটা অঙ্ক বা ডিজিটকে বিট বলা হয়। বিট জিনিসটা বুঝতে পারছো? বিট কি হইতে পারে? বিট হয় 0 না হয় 1। আর কোনো কিছু কি হইতে পারে? হইতে পারে না। এখন বিট মানে বুঝতে পারছো যে 1 গিগাবিট পার সেকেন্ড, মানে 1 গিগাবিট কি জিনিস, 1 জিবি কি জিনিস? 1000 কেবি। এই জিবি না, ঠিক আছে, এই জিবি কি জিনিস? এই জিবি বুঝো আর এই জিবি বুঝো। সেকেন্ড টপিকে আসি, একদম পরে নাই। ব্যান্ডউইথ গেল। হ্যাঁ, ব্যান্ডউইথ শেষ। এইটুকুই দিছি। আমি মেথডটা শেখানোর আগে তোমাদের মোডটা শেখাই, ঠিক আছে? মোডটা এটাই শেখালে হবে কি, চাইতেছি, যেভাবে হ্যাঁ। মজা পাচ্ছিলে সেভাবে মজা পাবা। মেথড শেখালে একটু মজা প্যাচ খাবে। ডেটা কমিউনিকেশন মোড লেখো, ডেটা কমিউনিকেশন মোড। হ্যাঁ, আচ্ছা ডেটাও বলতে পারো, ডাটাও বলতে পারো, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা ডাটার ভিতরে পার্থক্য তো নেই। ওই রে, ডেটাটার ভিতরে পার্থক্য। বইয়ে কি ডেটা লেখা আছে না ডাটা লেখা আছে? দেখো তো। ডাটা DATA এটাই তো। ডেটা ওরাও কনফিউজ, ঠিক আছে? এক এক বইয়ে দেখবা ডাটা আছে, আরেক বইয়ে এ দেখবা data ডি আছে। না স্যার আগে দাদা। এটাই same বিষয়। ডি নাকি? না ডিএ। ইংলিশে উচ্চারণ করলে ডাটা হয়ে যাবে। স্যার ডাটা DATA এটাই তো। বাংলা তো হচ্ছে ডাটা। ডেটা কমিউনিকেশন মোড, ইংলিশ আর বাংলা পার্থক্য এটা বিশেষ। ডেটা কমিউনিকেশন মোড হচ্ছে 3 প্রকার। সব 3 প্রকার। নিয়ম নিয়ে ভিতরে তিনটা। 4টা। বাংলাদেশে স্যার 2টা বিয়ে করার সুযোগ দিয়েছে। প্রথম বইয়ের কোনো আদেশ বা নিষেধ লাগবে না। এমনি একটু বললেই যায়। প্রথম বইয়ের কোনো ইয়া লাগবে না। দেখো বাসায় তো করো না, জিনিসগুলো ক্লাসে করো, দেখো না বুঝতে পারবা। হাফ ডুপ্লেক্স, ফুল আচ্ছা, ডেটা ডুপ্লেক্স। কমিউনিকেশন মোড কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। মনে Yes. রাখিও। সিমপ্লেক্স কি জিনিস? এইটা নাইমের ফোন। জি স্যার। নাইমের ফোন নাই, এটা নাইমের কি কম্পিউটার? হ্যাঁ। এটা হচ্ছে কার ফোন? এটা হচ্ছে সৈকত। সৈকতের ফোন। হ্যাঁ। আর নাইমের কি আছে? পিসি। ল্যাপটপ আছে। পিসি, হ্যাঁ ল্যাপটপ iPad ভিতরে। আছে। হুম। এত হ্যাঁ, এটা হচ্ছে কি নাইমের ল্যাপটপ। তো গতকালকে রাতে ওদের যে চ্যাটিং হচ্ছিল সেটা ফাঁস হয়ে গেছে আজকে। হ্যাঁ সৈকতের। আমরা দেখবো কি ফাঁস হয়েছে। হ্যাঁ, সবাই সব নাইমের উপর এই সৈকতের মানে আগের একটা ক্ষোভ ক্ষোভ ছিল কোনো হুম। কারণে, জি স্যার। ঠিক আছে? হ্যাঁ। তো কিছু একটা বলে সৈকত কি করছে, নাইমকে গালি দিছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নাইম তো রাগ হয়ে গেছে, রাতের বেলা ঘুমাবে, তার আগে যখন নিজের নামে গালি শুনতেছে তার ব্যাস অনেক রাগ হাই হয়ে হয়েছে। গেল, হাইপার। সে কি করছে, সিম্পলি তার অনেক ঘুম পাইছে, তার কথা বলতে ইচ্ছা হতেছে না, সে খুব সিম্পলি কি করছে, সৈকতকে ব্লক করে দিছে, ঠিক আছে? Yes. ব্লক করে দেওয়ার ফলে কি হইলো,
নাইমের কাছ থেকে সৈকত আর কোনো মেসেজ পাইলো না। এই যে ঘটনাটা ঘটলো, স্যার এটা জিসারের সাথে হয়েছে স্যার, এই ঘটনাটা আমার সাথে না, কালকে রাতে 100% স্যার, সত্যি এটা মিলে এই গেছে যে ঘটনাটা, এই ঘটনাকে বলা হচ্ছে স্যার। আপনি কি স্যার জিনিস একটা স্যার, সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোড, ঠিক আছে? আপনি কেমনে বলেছেন স্যার, কেমনে মিলে গেল? সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোড মনে থাকবে? অর্থাৎ যখন কোন ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে শুধুমাত্র এক পক্ষে ডেটা ট্রান্সফার হয়, অপর পক্ষ থেকে কোনো ডেটা আসে না, তখন এই ডেটা কমিউনিকেশন মোডকে সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোড বলা হয়। মনে থাকবে? ইয়েস। আমরা ক ডিভাইস থেকে খ ডিভাইসে ডেটা পাঠাইছি, ডেটা পাঠাইতে পারি, কিন্তু খ ডিভাইস থেকে ডেটা ক ডিভাইসে আসবে না। ঠিক আছে? এই জিনিসটাকে বলে সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোড। বুঝতে পারছেন? Yes, আচ্ছা, yes. ওইটা অ্যাকচুয়ালি একটা উদাহরণ, এবং ওখানে ওরা যে ডিভাইসগুলো কিন্তু ওটা বাস্তবের সাথে মিলে গেছে। ওইটা কিন্তু সিমপ্লেক্স ছিল না, একটা আমি উদাহরণ দিছি। বাস্তবিক উদাহরণ কোনগুলো? বাস্তবিক উদাহরণ হচ্ছে ফোন করলে ব্লক করা যায় ওটা। ও ব্লক, এটা কিন্তু এক্সাক্ট হয় না, এটা একটা উদাহরণ মাত্র। ও ব্লক করছে, তারপরে তো মেসেজ পাইছে কিনা? হ্যাঁ। ব্লক যে করছে এটাও তো মেসেজ একটা, পাইছে, তাই না? হ্যাঁ, মেসেজ কিনা? পাইছে। এটাও মেসেজ, আসলে ওটা ট্রু না, এটা আমি এমনি মজা করে বলছি। বাট অরিজিনালি কি হবে? অরিজিনাল যে এক্সাক্ট উদাহরণ বইয়ে তোমাদের যেটা দেওয়া আছে এবং যেটা তোমরা বুঝবা, কিবোর্ড থেকে আমরা যখন কম্পিউটারে কোনো একটা কিছু লিখি, কিবোর্ড প্রেস করি, আমরা যখন কোনো কিছু লিখি, ধরো এ প্রেস করছো, তাহলে মনিটরে এ প্রদর্শিত হবে, রাইট? অর্থাৎ কিবোর্ড থেকে মনিটরে একটা ডেটা ট্রান্সফার করছি, বাট মনিটর বা কম্পিউটার আলটিমেটলি কি কিবোর্ডকে কোনো কিছু ডেটা পাঠাবে? দেয় না, ফেরত পাঠায় না। এই ক্ষেত্রে ডেটা কমিউনিকেশন মোডের মধ্যে সিমপ্লেক্স ব্যবহৃত হয়েছে। সিমপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোড। আবার কম্পিউটার থেকে আমরা যখন প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট আউট করি, প্রিন্টার করে দিলাম, কিন্তু প্রিন্টার দেয় না। সিপিইউ কি করছে? প্রসেসর কি করছে? প্রিন্টারে কোনো কিছু ডেটা পাঠাইছে, কিন্তু প্রিন্টার কি কম্পিউটারকে কোনো কিছু পাঠাবে না। এই ক্ষেত্রে কিন্তু ওই সিমপ্লেক্স ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? বা পরীক্ষায় সৃজনশীলে এরকম কোশ্চেন আসে যে মনে করে একজনের নাম বলে দিল যে মাহিম তার টিউটরের কাছে বাসায় পড়ছে, এই ক্ষেত্রে কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড? আসলে এগুলো তো আমাদের না জানলে হয়, আমাদের জানা দরকার কেন ওগুলা? কোন ডিভাইসটা, তুমি মনে করো আইসিটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে গেলে কোন ডিভাইসটা আসলে কোন পদ্ধতি অবলম্বন করে কাজ করে, এটা তোমার জানা দরকার না? জি স্যার। হ্যাঁ, পদ্ধতিটা জানলে তাহলে তুমি ওই ডিভাইসটা হয়তো ওই ডিভাইসটাকে কাজে লাগে নতুন ডিভাইস আবিষ্কার করলে, বা ওইটার আরো ভালো ভালো ওটার বেশি কাজ বের করতে পারবে, কোয়ালিটি। এই জন্য জানা দরকার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে টিউটর মাহিমকে পড়াচ্ছে বাসায়, এই ক্ষেত্রে বাসায় পড়াচ্ছে, মাথায় রেখে জিনিসটা কিন্তু পয়েন্টটা মাথায় রেখে, বাসায় মাহিমকে তার একটা টিউটর পড়াচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সিমপ্লেক্স ব্যবহৃত হয়। পরীক্ষায় আসলে কোন ধরনের ডেটা কমিউনিকেশন মোড? সিমপ্লেক্স। কেন? কারণ হচ্ছে মাহিমকে তার টিউটর পড়াচ্ছে, মাহিম কিন্তু টিউটরকে পড়াচ্ছে না, তো আউটপুট পাচ্ছে না। বুঝছো? একজনই শুধু কি দেয়? ইনপুট দিতেছে, ইনপুট দেয়, কিন্তু অপর পক্ষ থেকে কোনো স্যার দেয় তো, রেজাল্ট ভালো করলে ওইটা হয় না, ঠিক আছে? মাহিম তো টিউটরকে পড়াবে না, না। ঠিক আছে? জিনিসটা বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছিলাম যে বাসায় পড়াচ্ছে, এই যে আমরা এখানে পড়াচ্ছি তোমাদেরকে, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, এটা ওইটা ইনপুট আউটপুট সিমপ্লেক্স বা পুরো ডেটা কমিউনিকেশন মোডের মধ্যেই পড়বে না। কারণ কি জানো? এখানে অনেকজনকে পড়াচ্ছি, আউটপুট অনেকজনকে পড়াচ্ছি, অর্থাৎ এই যে ডেটা কমিউনিকেশন মোড এখন যে পড়াবো, এই জিনিসটাতে শুধুমাত্র দুইটা ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেট করার ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। সিমপ্লেক্স বুঝতে পারছো? হাফ ডুপ্লেক্স কি জিনিস? হাফ ডুপ্লেক্সের একটা মাত্র উদাহরণ যেটা এখন বাস্তবিকভাবে ইউজ হয়, তোমরা এটা চিনো, সে মাশাআল্লাহ। এটা কি? ইসলামিক ওয়াকি টকি না? Yes, ওয়াকি sir. টকির এখানে একটা স্ক্রিন থাকে, এখানটা কিবোর্ড থাকে, কিবোর্ড থাকে না, কয়েকটা বাটন থাকে জাস্ট। আর কিবোর্ডের মধ্যেই তো। আচ্ছা, ওয়াকি টকি কিভাবে কাজ করে তোমরা জানো? জি স্যার। কে জানো? আমাদের কলেজে ইউজ করছিলাম, বলি ইউজ। স্যাটেলাইটের মধ্যে। স্যাটেলাইট তো আছেই, সমস্যা নেই। সমস্যা নাই। স্যাটেলাইট বা কোন চ্যানেল ইউজ করে আসলে ডেটা কমিউনিকেট করে সেটা বাদ দাও, মানে হ্যাঁ। আচ্ছা, আমি বলি তোমাদেরকে, নাম্বার হ্যাঁ ডায়াল করে, বা এখন ওয়াকি টকি ফোন যেরকম অনেক ধরনের না, ওয়াকি টকি অনেক ধরনের আছে, কোনোটাতে বাটন অনেক বেশি আছে, ফাংশন অনেক বেশি থাকে, কোনোটাতে থাকে না। তা আমরা যখন 1 to 1 ট্রান্সফার করব, মানে শুধুমাত্র একটা ওয়াকি টকি আর একটা ওয়াকি টকি, আমরা এই রুম থেকে ওই রুমে ওয়াকি টকি ইউজ করব। সো ওই ক্ষেত্রে আসলে আমরা কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। কেন সেটা বলি,
মেইন মেথডটায় আসি, ওয়াকি টকি অরিজিনালি কিভাবে কাজ করে। আমি যখন একটা ওয়াকি টকিতে, ধরো এটা ওয়াকি টকি, আমি একটা কথা বলবো, আমি ওয়াকি টকিতে কথা বলার পরে আরেকজনের কাছে যাচ্ছে, শুধুমাত্র তার সঙ্গে যোগাযোগ করতে, অনেকজনের সাথে না, কিন্তু আমি আগেই মানা করছি অনেকজনের সাথে না, ওটা কিন্তু একটু 1 to 1 হ্যাঁ ঝামেলার আছে। তো আমি এই জায়গায় ওয়াকি টকিতে কথা বললাম, ওই জায়গায় ভয়েসটা আমার গেছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে, ও রিসিভ করার পরে ও কথা বলতে পারবে। অর্থাৎ আমি যখন কথা বলতেছি সে কিন্তু কথা বলতে পারবে না, কারণ আমি যখন কথা বলি তার ওখানে লাল বাতি জ্বলে, ঠিক আছে। আর এখানে আমি কথা বলা শেষ করার পরে একটা বাটন প্রেস করব, তখন ওই জায়গায় হচ্ছে, মানে আপনি প্রেস করতে হবে, আমি পারবো না। ওই জায়গায় হচ্ছে নীল ডিভাইস নীল বাতিটা জ্বলবে, এবং সে কথা বলার সময় আরেকটা বাটন প্রেস করবে, ঠিক আছে। ওই বাটনটা সে প্রেস করলে সে কথা বলতে পারবে, এবং তখন সবুজ বাতি জ্বলে। বুঝছি স্যার। ভয়েস মেসেজের মতো, হ্যাঁ ভয়েস মেসেজের মতো, ঠিক আছে। আচ্ছা, এবং সে কথা বলার সময় এই অপর পক্ষে যে বাটন প্রেস করার কারণে এই পাশে সে কিন্তু কথা বলতে পারবে না, ঠিক আছে। মানে সে বললেও যাবে না, আলটিমেটলি কোনোভাবেই ট্রান্সফার হবে না, ঠিক আছে। আবার সে যখন কথা বলা শেষ করে একটা বাটন প্রেস করবে, এইখানে সব এই নীল বাতি জ্বলবে, এবং নীল বাতি জ্বলার ফলে সে সিগন্যাল পেলে কথা বলতে পারবো, তারপর একটা বাটন প্রেস করে সে কথা বলতে পারবে, তখন সবুজ বাতি জ্বলবে। জিনিসটা বুঝতে পারছো? অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এ একটা ডেটা ট্রান্সফার করলো, কিন্তু করার সময় সরাসরি এ এই পাশ থেকে, মানে খ ডিভাইস সাথে সাথে বলতে পারবে না, সাথে সাথেই কোনো কিছু বলতে পারবে না, পারমিশন পাওয়া সাপেক্ষে, শর্ত সাপেক্ষে সে হচ্ছে পরবর্তীতে ডাটা ট্রান্সফার করতে পাঠাইতে পারে। এই যে সরাসরি ভাবে অপর পক্ষ থেকে ডেটা আসতেছে না, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। এটার একটা উদাহরণই বইয়ে তোমাদের দেওয়া আছে, এবং এইটাই আসলে বাস্তবিকভাবে বলা যায় যে ওয়াকি টকি হচ্ছে সিমপ্লেক্সের একটা উদাহরণ, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। ফুল ডুপ্লেক্স কি জিনিস তোমরা অলরেডি বুঝে গেছো, ফুল ডুপ্লেক্স কি হবে সবকিছু। ফুল ডুপ্লেক্স হচ্ছে, এখন আমরা আসলে নরমালি কি ইউজ করি, ফোন, একদম পুরো ফোন দিলে সাথে সাথে বলতে পারবো, এরকম আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে কোঅর্ডিনেট। সৈকত আমার কিছু বলার আগে আমি বলে ফেলবো, এরকম আর কি। হ্যাঁ দাঁড়াও, জিসান, হ্যাঁ ঠিক আছে। আর জিসান আর কার মধ্যে? আল্লাহু আকবার। সৈকত আচ্ছা, সৈকত একটা ইন্টারেস্টিং লোক। জিসান আর সৈকতের মধ্যে কথা হচ্ছে, হ্যাঁ অনেকের স্বভাব থাকে, তোমরা দেখছো হ্যাঁ কথার উপরে কথা বলে, এটা আমার না দিত ওই জিনিসটা ওরা ফোনে কথা বলছে যে কি করস, আর তোর রাগ তুই কি করস, তুই এই জিনিসটা করিস না কেন, বলে না। মানে তুমি যখন কথা বলতেছো, অপর পক্ষ থেকে তোমার কথা না শেষ হইতেই কথা বলতেছে। এটা আমি না কইতে সম্ভব হবে যেখানে যেই দুটো ডিভাইসের মধ্যে, ওটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মোবাইল ফোন, জি স্যার, টেলিফোন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে করলে সবকিছু। বুঝতে পারছো? ইয়েস। এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মোডের তিনটা উদাহরণ, প্রকারভেদ। এখন এই জিনিসটাতে একটা জিনিসই মনে রাখবা, যে এই ডেটা কমিউনিকেশন মোডে শুধুমাত্র দুইটা ডিভাইসের মধ্যে যোগাযোগের কথা বলা হয়েছে। এখন অনেকগুলো ডিভাইসের মধ্যে তো আমরা যোগাযোগ করি, তাই না? ওই জিনিসটা ডেটা কমিউনিকেশন ডেলিভারি মোডের মধ্যে পড়ে, যে আমরা হ্যাঁ ওটা হচ্ছে চার প্রকার: এনিকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে। এই যে চারটা, ওইটা তোমাদের আসলে টপিক নাই, এইজন্য ওটা আজকে নিয়ে আলোচনা করব না। কোনটা? মানে ডেটা কমিউনিকেশন ডেলিভারি মোড, ঠিক আছে। ডেলিভারি মোড চার ধরনের, আমরা যখন অনেকগুলো ডিভাইসের মধ্যে যোগাযোগ করব, এটা শুধুমাত্র দুইটা ডিভাইসের মধ্যে আসলে যোগাযোগকে বলা হচ্ছে। তোমরা চিত্রটা লিখে রাখতে পারো, তাহলে বুঝতে পারবা যে কোনটা কোনটা। এই যে সিমপ্লেক্সের পাশে এই চিত্রটা, যে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে, অপর ডিভাইস থেকে এই ডিভাইসে আসবে না, আর এটা হচ্ছে সরাসরি অপর ডিভাইস থেকে আসবে না, এটা একদম সরাসরি দুই পক্ষ থেকে কথা আসবে, করা পসিবল, বাট ঠিক এটা আছে। আসবে। এই তিনটাই হচ্ছে আসলে ডেটা কমিউনিকেশন মডেল। হাফ ডুপ্লেক্স একই সময় যোগাযোগ করতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? শেষ, আর কিছু নেই আসলে এই ডেটা কমিউনিকেশন মোড এই টপিকটাতে। ক্লাস শেষ স্যার? না, ক্লাস কেন শেষ হবে? স্যার আসছে তোমাদের? না, এরপরে কি ফিজিক্স ক্লাস? আচ্ছা, ইকোনমিক্স আর ফিজিক্স। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ডেটা কমিউনিকেশন তার মাধ্যম, আর 2 নাম্বার হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড। আমরা ডেটা কমিউনিকেশন মেথড একটু শুরু করি, ঠিক আছে? কতদূর করা যায় দেখি। আমি বুঝলাম, আমি এগুলো পড়াই দিচ্ছি, বাসায় গিয়ে তোমরা বই খুলে 2 নাম্বার করছেন? মুখস্থ করে ফেলবা। আর 2 নাম্বার করছেন? এটা শেষ না? হ্যাঁ, 2 নাম্বার করেন। ডেটা কমিউনিকেশন মেথডটা একটু শুরু করি। চুপ থাক।
আমি আজকে জানতাম না যে তোমাদের দ্বিতীয়টা পড়াতে হবে। ডেটা কমিউনিকেশন মেথড কয় প্রকার? 3 প্রকার। মেথড মানে বুঝো তো, মেথড মানে কি? পদ্ধতি। মোড মানে হচ্ছে ধরন, তাই না? আর মেথড মানে হচ্ছে পদ্ধতি। কোন পদ্ধতি অনুসারে ডেটা কমিউনিকেশন মেথড হবে। স্যার আমি 5 মিনিট সময় নিব, হ্যাঁ? আচ্ছা, এই মেথডটা একটু বুঝাই দিলে বাসায় গিয়ে তোমরা একটু পড়তে পারবা, ঠিক আছে? পড়লে তোমাদের জিনিসগুলো মনে থাকবে। ডেটা কমিউনিকেশন মেথড হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ডেটা কমিউনিকেশন মেথড হচ্ছে 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে প্যারালাল, প্যারালালটা আগে লিখতেছি। ফিজিক্সে পড়ছিলাম প্যারালাল। ফিজিক্সে পড়ছিলা প্যারালাল মানে কি? সমান্তরাল। আর এটা হচ্ছে সিরিয়াল বা কি কই যা ইয়া ফিজিক্সে কি কই? প্যারালাল ডেটা কমিউনিকেশন পারস না? মেথড, অর্থাৎ সমান্তরাল পারবি কেমনে? বড় তিন মন আছে। কমিউনিকেশন মেথড অন্তকালে মাই। ইউজ করা হবে। আর সিরিয়াল ডেটা কমিউনিকেশন মেথড মানে হচ্ছে কি ধারাবাহিক বা অনুক্রমিক ভাবে, অনুক্রম, ঠিক আছে? ধারাবাহিক বা অনুক্রমিক ভাবে এটা কমিউনিকেশন হবে। আচ্ছা, এটা মনে রাখিও, প্যারালাল তোমাদের বইয়ে সিলেবাসে এইচএসসি সিলেবাসে নাই, ঠিক আছে? কিন্তু প্যারালাল আসলে কিভাবে কাজ করে এটা জানা দরকার। প্যারালাল কিভাবে কাজ করে জানো? ধরো আমরা হচ্ছে একটা ডেটা পাঠাবো, ডেটা বলতে ধরো একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে? তো মেসেজটা যখন পাঠাবো, কোন একটা মেসেজ আর একটা ডিভাইসে যখন পাঠাবো, একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে, সবগুলো ডেটার ধরো সব একটা ক্যারেক্টারের সবগুলা বিট একসাথে অপর প্রান্তে পাঠানো হয়। কিভাবে আমি জিনিসগুলো ইমাজিন করতে পারবো ছবি আঁকলে। এটা আসলে একটু লম্বা ক্লাস। ধরো এটা একটা ডিভাইস, ঠিক আছে? এই ডিভাইসে তুমি একটা মেসেজ পাঠাবা, হ্যালো। হ্যাঁ হ্যালো, অথবা ওই যে আই এই মিস ইউ। ওই কি রে? হ্যালো হোসেন বর্দানি। এই জায়গায় কয়টা ক্যারেক্টার আছে বলো তো? ক্যারেক্টার বুঝো? কি বুঝো? ক্যারেক্টার বুঝো? ওই ক্যারেক্টার হচ্ছে যে আই একটা ক্যারেক্টার, ঠিক আছে? এম একটা ক্যারেক্টার। আমরা আস্কি কোড পড়ছি, আস্কি কোড কে পড়ছি? সবাই পড়ছি না আস্কি কোড? যেমন এর একটা বাইনারি আছে, তাই না? 011011 চারটা জি স্যার, জি স্যার। এরকম প্রত্যেকটা অ্যালফাবেটের একটা আস্কি কোড আছে। কোডে আমরা সাধারণত একটা ক্যারেক্টারের 8টা বিট পাই। একটা ক্যারেক্টারে 8টা বিট পাবো। এবিসিডি। তো এই জায়গায় আই হচ্ছে একটা ক্যারেক্টার এবং এর উপর এর ভিতরে কি আছে? 8টা বিট বিট আছে। তো এইখানে কি হবে হ্যালো, যে সম্মত পুরা এই সবগুলা সেরা, ক্যারেক্টার একসাথে কি হবে? ট্রান্সফার যদি হয়, তাহলে এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড। প্যারালাল ট্রান্সমিশন মেথড ভালো করে মাথায় রাখো যে ট্রান্সমিশন মেথডে একটি ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সমান্তরাল ভাবে প্যারালাল ভাবে কি হবে? ডেটা ট্রান্সফার হবে। তাকে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। সিরিয়াল তাহলে কি জিনিস? সিরিয়াল হচ্ছে এই যে সিরিয়ালে কি হবে? শুধু আই, শুধু আই, হ্যাঁ। অর্থাৎ আই প্রথমে যাবে, এম তারপরে পরে যাবে, আই যাবে, ডাবল এস ইউ ভাবে ট্রান্সফার হবে সিরিয়ালে, ঠিক আছে? ইয়েস। তো সিরিয়াল যে এই ট্রান্সফার হবে একটা সিরিয়াল মোতাবেক যে একটা ক্যারেক্টার, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে এবং সিরিয়ালটাই তোমাদের সিলেবাসে আছে এবং এটা পরীক্ষায় বারবার আসে। এই জিনিসটাই আসবে, ঠিক আছে? সিরিয়াল 3 প্রকার, সিরিয়াল ট্রান্সমিশন মেথড 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। শুনো, যারা মনোযোগ দিবা এই টপিকটাতে তারা বুঝবা, যারা মনোযোগ দিবা না আমি তোমাদের গ্যারান্টি দিব বাসায় বসে বই পড়লেও কাজ হবে না। জিনিসটা আইসিটি এমন একটা জিনিস, বুঝবা কিন্তু একটু মানে গোলমাল হবেই, হালকা হবেই। অ্যাসিনক্রোনাস সব ক্লাসে ঘুম আসে কিন্তু আইসিটি ক্লাসে ঘুম আসে না। সিনক্রোনাস, সেরা ক্লাস। আইসোক্রোনাস। এটা মাস্টারের দ্বারাই সম্ভব। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সিরিয়াল ট্রান্সমিশন মেথড হচ্ছে 3 প্রকার। মারুফ আইসোক্রোনাস বলতো? এই জিনিসটা মনে রাখবে, মারুফ, নাম বলতে অনেক মারুফ উল্টাপাল্টা করে। বলতো আইসোক্রোনাস। শোনো, আমি তোমাদের একটু শর্টকাটে আগাই ফিনিশ করি, কথা বলো না। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড কোনটা? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড হচ্ছে, কালকে একটু চিত্র এঁকে ডিটেইল বুঝাই দিব আগামী ক্লাসে, ঠিক আছে? জি স্যার। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কি করে জানো? হ্যাঁ, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে। না বলে গেলেন। ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা ধরো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠাচ্ছি, প্রথমে কি যাবে? এএমসি
আই যাবে, হুম। এম যাবে, এইভাবে ক্যারেক্টার যাচ্ছে না? তো প্রতি ক্যারেক্টার আমি বলছিলাম কয় বিট বলো তো? 8 বিট। প্রতি ক্যারেক্টার হচ্ছে আমরা যে 8 বিট রেজিস্টার রাখছিলাম না? হ্যাঁ জি প্রতি ক্যারেক্টারে 8 বিট করে যাচ্ছে। এখন 8 বিট করে যাওয়ার সময় এই 8 বিটের শুরুতে একটা স্টার্ট বিট, 0 স্টার্ট বিট, আর একটা অথবা দুইটা, ঠিক আছে, একটা অথবা দুইটা স্টপ বিট স্টপ বিট। ট্রান্সফার হবে। অর্থাৎ প্রতি 8 বিটে এক্সট্রা 3টা বিট করে যাচ্ছে। স্যার কয়টা মিসিং হয়ে যায়? হ্যাঁ, কয়টা মিসিং হয়ে যায়? মিসিং হবে কেন? আচ্ছা ঠিক আছে এক্সট্রা শোনো, মানে একটা ক্যারেক্টার যাচ্ছে না, স্যার এটা কোন পর্যায়ে স্যার? সিনক্রোনাসে? অ্যাসিনক্রোনাসে। আমি অ্যাসিনক্রোনাসের কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার যখন ট্রান্সমিট হচ্ছে তার শুরুতে একটা স্টার্ট বিট আর শেষে একটা অথবা দুইটা স্টপ বিট কি হবে? যোগ হবে। যোগ হওয়ার পরে ওই ইয়াটা যাবে, এই ডিভাইস থেকে ওই ডিভাইসে ওই ক্যারেক্টার যাবে, তারপর আরেকটা ক্যারেক্টার ধরবে, হুম। ঠিক আছে? জি, স্যার। ওই ক্যারেক্টারের শুরুতেও 8 বিটের শুরুতে একটা স্টার্ট বিট আর শেষে দুইটা Stop স্টপ bit। বিট ও যাবে, এবং এই যে একটা করে যাচ্ছে ট্রান্সমিট হচ্ছে, Bit। এদের মাঝখানে একটা বিরতি থাকে, ঠিক আছে? এই বিরতিটা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে সমান হয় না, আর সিনক্রোনাসে সমান হয়, আমি বলবো, ঠিক আছে? মাঝখানে একটা বিরতি, তোমরা বইয়ে দেখবা চিত্রটা দেওয়া আছে, আমি চিত্র এঁকে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এই যে চিত্রটা খেয়াল করো, এইটা হচ্ছে প্রেরক ডিভাইস, ঠিক আছে? ডেটা কমিউনিকেশন মেথড উপাদান হচ্ছে, ট্রান্সমিশনের উপাদান হচ্ছে পাঁচটা, ওটা পরে পড়াবো। এটা হচ্ছে প্রেরক, মানে যেই সেন্ডার আর কি, যেই ডিভাইসটা পাঠাচ্ছে, এ 8 বিট পাঠাচ্ছে, এইখানে শেষে স্টপ বিট, আবার এখানে স্টার্ট বিট শুরু হয়েছে, মাঝখানে একটা ফাঁকা দেখতেছো না? জি স্যার, এটাকে বলে বিরতি। বিরতি। মানে 8 বিট পাঠাচ্ছে, শেষে আবার স্টপ বিট, ঠিক আছে? স্টার্ট বিটের ভ্যালু হচ্ছে 1 আর One, স্টপ বিটের ভ্যালু zero। হচ্ছে 0। আচ্ছা, সংজ্ঞাটা মনে রাখবা। সংজ্ঞা হচ্ছে যে ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় তাকে এবং asynchronous যাদের বলে। বিরতি সমান হয় না তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সিরিয়াল অ্যাসিনক্রোনাস। বুঝছো? ঠিক আছে, এই জিনিসগুলো একটু এরকম। স্যার এরকম এগুলোর যাবে নামগুলো একটু। এমন হয়েছে কেন স্যার? আমি জানি, হ্যাঁ। অ্যাসিনক্রোনাস জিনিসটা এরকম হলো কেন? শোনো, আমি একটু বলি, বাসায় পড়িও, নেক্সট ক্লাসে না বুঝলে আবার বুঝাই দিব। নামগুলো স্যার একবারে। কোনো সমস্যা নাই। আচ্ছা শোনো, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আর এখানে অ্যাসিনক্রোনাসের সুবিধা অসুবিধা আছে, ব্যবহার আছে। ব্যবহার হচ্ছে ওই যে আমরা গেমস খেলি না জয়স্টিক দিয়ে, হ্যাঁ। কিবোর্ড দিয়ে কোন একটা গেমস খেলি, ওই যে জয়স্টিক দিয়ে গেমস খেলা, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে 3টা বিট করে অতিরিক্ত বিট যাচ্ছে না, হুম। তাহলে ওর যে দক্ষতা, মনে করো একটা ক্যারেক্টার পাঠানোর পরে 3টা অতিরিক্ত বিট খরচ হচ্ছে, জি স্যার, দক্ষতা কিছু কমে যাবে না? অবশ্যই। এই যে দক্ষতা কম হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে, ঠিক আছে? কিন্তু যেই ডিভাইসটাতে ইউজ করা হয় অ্যাসিনক্রোনাসে খরচ কম, ঠিক আছে? এই কারণে কিবোর্ড থেকে কম্পিউটারে যদি খরচ বেশি হয়ে যেত তাহলে কম্পিউটার কিবোর্ডের দাম বেশি হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কি জিনিস? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন করে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, সে একটা ব্লক আকারে বা প্যাকেজ আকারে ডেটা ট্রান্সফার করে। মানে সবগুলো। ধরো এইটা একটা ব্লক, ঠিক আছে? এইটা আরেকটা ব্লক, এটা আরেকটা ব্লক, এরকম বুঝছি, প্যাকেজ হ্যাঁ। করে পাঠায় দেয়, বুঝছি। ঠিক আছে? এবং এই প্যাকেজের ক্ষেত্রে কোনো স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন হয় না, কিন্তু এদের মাঝখানের বিরতিগুলো সমান হবে, বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে খরচ বেশি, মানে প্যাকেজ বাই স্টপ হবে। প্যাকেজ বাই প্যাকেজ পাঠায় কিন্তু এদের মাঝখানে বিরতি সমান হবে। এটাই তো বলতেছি আমি। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। স্টার্ট বিট স্টপ বিট ইউজ হবে না। হবে না, হ্যাঁ। আর আইসোক্রোনাস? পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ। আর আইসোক্রোনাস কি জিনিস? আইসোক্রোনাস হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের সম্মিলিত রূপ। মানে সবগুলো একসাথে। হ্যাঁ, সবগুলো একসাথে। তো পরীক্ষায় বেশিরভাগ সময় এই দুইটা জিনিসই আসে। হ্যাঁ, তোমরা এই জিনিসটাও পড়বা, বিশেষ করে এদের সুবিধা অসুবিধা এবং ব্যবহার। সুবিধা অসুবিধা ব্যবহার বই লেখা আছে, ঠিক আছে? তোমরা একটু বাসায় এগুলো একটু রিভিশন দিয়ে নিও। তোমাদের পড়া থাকবে এই 3টা টপিক। ব্যান্ডউইথ, টপিক তোমাদের পড়া ডেটা থাকবে। কমিউনিকেশন মেথড, ডেটা কমিউনিকেশন এই মোড। 3টা পড়া থাকলো, আমি যা পড়া দিছি একটু বই দেখে ওইভাবে মুখস্থ করে